বললেন তৃণমূল আমলে শুধু 500 কোটি টাকা না, আমরা তো ওই পাহাড়টাও দেখেছি যে বান্ধবীর ঘরে টাকার পাড় পাওয়া গেছে, ওর মধ্যেই এইরম আছে। অতটুকু বলতে পারি যে এখন শাসকের আইন আছে, আগে শাসকের আইন ছিল, এখন আইনের শাসন আছে। যারা যারা এরম ইনভলভ থাকবে কেউ বাঁচতে পারবে না, আর ন্যায় দিতে হবে আর ন্যায় দেওয়া হবে। ওরাই কেন বলবে, সবাই বলবে। যারা যুক্ত আছে ওদের শাস্তি হোক, এটা তো কোর্ট লাইন আছে, কিন্তু কারা আছে এটাও তো তদন্ত করে যারা আছে শাস্তি পাবে। কেন, যে কোনো সময় এইরকম কাজ ধরা যায় তখন ওর শাস্তি তো হওয়া উচিত। আজ পর্যন্ত শাস্তি হতো না, ধামাচাপা দিয়ে রেখে দেওয়া হতো। কিন্তু এখন শাসকের আইন না, আইনের শাসন আছে, তা যার যেখানে পাওয়া যাবে ওইখানে ওইরকমই হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বললেন যে আগে 5 কোটি টাকা আসতো রাজস্ব, আর ওর জায়গা 1000 কোটি টাকার উপরে এসছে, ওইখান থেকে আসতে পারে। তা এই যে ডিফারেন্সটা আছে, এখন মানুষ বুঝতে পারছে যে বাংলা পিছিয়ে কেন। যারা নেতারা বিগত সরকারের ছিলেন ওদের আয় বেশি ছিল, সরকারের আয় কম ছিল, এই জন্যে বাংলা এগোতে পারেনি। এখন যে আমাদের নেতৃত্ব দিচ্ছেন বাংলার, আমাদের সিএম শুভেন্দু অধিকারীজি, উনি কিন্তু এর জন্যে আছে যে আমরা কি করে বাংলাকে এগিয়ে আনবো। ওর মধ্যে যা রাজস্ব যেখান থেকে আছে উনি প্রথম দিন থেকেই এটা দেখিয়ে দিয়েছে। আমরা বিগত সরকারে দেখলাম যে বর্ডার খোলা, কিন্তু জমি দেওয়া হলো না। আমরা দেখলাম এই চিংড়িহাটাতে মেট্রোর কাজের জন্য বাধা দেওয়া হলো, কিন্তু যেই দিন সরকার বসেছে ওই দিনই ওই জায়গার জঞ্জটটা খুলে দিয়েছে, আর 120 ঘন্টার ভিতরে ওই কাজ হয়ে গেছে। ওইরকমই যে বর্ডার এলাকার মধ্যে এই সরকার বসার সঙ্গে সঙ্গে ওই জঞ্জটটা খুলে দিয়েছে। আগে ইম্পোর্ট বেশি হতো, এখন এক্সপোর্ট বেশি হচ্ছে। মদত কি ওদের একটু স্পেস মানে অ্যাকোমোডেশন থেকে নিয়ে সব কিছু এইখানে একটু সুলভ ছিল, ওই জন্যে। এখন কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার আছে, ধর্মশালায় নেই, এটা বাংলা ধর্মশালা নেই যে আসবে এখান থেকে চলে যাবে। দেখুন, যে কোনো রাজ্য এবং আমাদের 3টে আন্তর্জাতিক সীমানা রাজ্য, তো নিশ্চিতভাবে যে বাংলাকে যদি ডিস্টার্ব করি তাহলে ভারত ডিস্টার্ব হবে। আর আমাদের মুখ্যমন্ত্রীজির মাথায় এটা আছে, উনি প্রকাশ্যে বলেছেন যে ওর জন্যে যা যা করণীয় কাজ থাকবে আমরা করব, ডিস্টারবেন্স এলিমেন্টকে ঢুকতে দেব না, আর যা করার আছে ঠিক মতন করব।